ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি বর্জন করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতিনিয়ত হুমকি প্রদান বন্ধ করতে হবে। এমনই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করার মাধ্যমে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, ইরান ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এখন বক্তব্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইচ্ছাকে কি সমর্থন করে ইরান? বর্তমানে ইরানের মূল ক্ষমতায় রয়েছে আমার কাছে মনে হয় তাদের সেই আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তারা মনে করে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে হলে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো বিকল্প নাই। সুতরাং একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাচ্ছে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দিতে, অন্যদিকে পূর্বের যে ইরানের বেসামরিক প্রশাসন ছিল তাদের অধিকাংশকেই মেরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এখন তাদের ইচ্ছা বা চিন্তাধারার সাথে বর্তমান সামরিক প্রশাসনের চিন্তাধারার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। শোনা যায় বর্তমানে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার মোস্তফা খামেনি, তিনি তার বাবার মতো নন। তিনি সরাসরি পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে বা অস্ত্র তৈরির দিকে অর্ডার দিয়েছেন বা মনোযোগী। এই আইআরজিসির অন্যতম কমান্ডারই হচ্ছেন এই মোস্তফা খামেনি এবং আইআরজিসির চিন্তাধারার সাথে মোস্তফা খামেনির চিন্তাধারার পরিপূর্ণ মিল রয়েছে, যেখানে মূলত বেসামরিক প্রশাসনের সাথে একটি গ্যাপ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসেসমেন্টেই আসলে বলা হয়ে থাকে যারা উদারপন্থী তারা মূলত আমেরিকার সাথে একটি সমঝোতা চায় পারমাণবিক অস্ত্র তৈরি না করে, কিন্তু তাদের সেই আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তাদের সেই সামরিক প্রশাসন ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বকে দীর্ঘমেয়াদীভাবে সুরক্ষিত করতে হলে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নাই। তাই তারা ডেসপারেটলি যে কোনোভাবে যত দ্রুততম সময়ের মধ্যে পারে পারমাণবিক ওয়ারহেড বা যতগুলো সম্ভব পারমাণবিক বিষয়গুলোকে সামনে এনে দ্রুততম সময়ের মধ্যে পারমাণবিক ওয়ারহেড ভিত্তিক শক্তিধর দেশ হিসেবে ইরানকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চায়। আর এ কারণেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন নড়ে চড়ে বসেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার পর এখান থেকে চলে গেলে ইসরায়েল বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার অবর্তমানে ইরান খুব দ্রুততম সময়ের মধ্যে তার পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে। আর এ কারণে ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে গেলেও সে তার মতো করে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করবে। আর যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মতো দেশ হামলা পরিচালনা করবে, ইরান কি আঙুল চুষবে? ইরান পাল্টা আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে ইনভলভ না হয়, তাহলে ইসরায়েল কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে সেটি নিয়ে যথেষ্ট প্রশ্নের দাবি রাখে বা প্রশ্ন রয়েছে। সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আজ অথবা কাল ইনভলভ হতেই হবে। আর তাই মিস্টার নেতানিয়াহু মনে করেন, অর্থাৎ ইসরায়েল এবং ইরান যুদ্ধে যদি এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যুদ্ধটি ডেসপারেটলি একটা পর্যায়ে পৌঁছে যায়, তাহলে অটোমেটিক্যালি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনবে। মিস্টার নেতানিয়াহু তাই ভালো করে জানেন যে একটা যুদ্ধ মূলত শুরু করে দিলেই আমেরিকা এখানে দৌড়ে চলে আসবে। যদি আমেরিকা ব্যাপারটি এমনভাবে নেয় এবং নেতানিয়াহুকে হুঁশিয়ারি উচ্চারণ করে যে তুমি যাই করো না কেন, নতুন করে যদি ইরানের সাথে কোনো যুদ্ধ কৌশল বাঁধানোর চেষ্টা করো, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে আসবে না। কিন্তু নেতানিয়াহু খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট কোন পর্যায়ে রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যদি 12টাও বেজে যায়, তারা বিশ্বাস করে যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ডুবা অবস্থায় বা ডুবন্ত অবস্থায় আসলেও তারা ইসরায়েলকে রক্ষা করতে আসবে। এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রের ব্যাপারে। আসলে তাদের তরফ থেকে কি বলা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আর তাদের এই হুমকি কি ইরানকে বিরত রাখতে পারবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে? আসলে কোন ব্যাপারটি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আপাতত বিরত রাখতে পারে? এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে টোটালি বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কঠোর মাত্রায় সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা তেহরানকে স্থায়ীভাবে পরিত্যাগ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে। ইরানের সাথে চলমান সংঘাত, ইরানের উপরে তীব্র অর্থনৈতিক চাপ প্রয়োগকালীন সময়ে তিনি এমন মন্তব্য করলেন। আসলে হোয়াইট হাউসের তরফ থেকে এই ধরনের মন্তব্য এবং পুরো ব্যাপারটি কি ইরানকে বিরত রাখতে পারবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে? বিষয়টি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব।
সামগ্রিক প্রেক্ষাপটে কিভাবে কোন ওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে পারে সে বিষয়টি আপনাদের আলোচনা করার চেষ্টা করব। আদৌ কি ইরানকে পারমাণবিক সমরাস্ত্র নির্মাণ থেকে দূরে রাখা সম্ভব হবে? মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখন বুঝতে পারছে যুদ্ধকালীন সময়ে তারা যে সকল সামরিক হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা কমলেও এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে ইরানকে ফুললি পারমাণবিক ডিটারেন্স করা যায়নি। সুতরাং সেক্ষেত্রে কি করলে মূলত এই মুহূর্তে তাদেরকে আসলে এখান থেকে বিরত রাখা যাবে? প্রতিনিয়ত হামলার হুমকি এবং ইরানকে অর্থনৈতিক চাপ প্রদানের মাধ্যমে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এই অবস্থান থেকে দূরে রাখার চেষ্টা করছেন। বন্ধুরা, ইরান দীর্ঘদিন ধরে বা বিভিন্ন সময় ধরে কয়েক দশক ধরে তারা নিজেদের উপর প্রয়োগকৃত অর্থনৈতিক চাপ মোকাবেলা করে চলছে। সুতরাং এটি কিন্তু তাদের জন্য কোনোভাবেই নতুন নয়। সুতরাং ইরান এই সকল বিষয়গুলো মোকাবেলা করতে অভ্যস্ত। তাই যদি ইরানকে শুধুমাত্র অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে পারমাণবিক সমরাস্ত্র নির্মাণ থেকে দূরে রাখার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের জন্য চরম ধরনের একটি ব্যর্থতায় পরিগণিত হবে শেষ পর্যন্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইরান পারমাণবিক যে প্রযুক্তিগুলো সেটি খুব ভালোভাবে আত্মস্থ করেছে। এই মুহূর্তে ইরান বিদেশি কোনো সহায়তা ছাড়াই তারা সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক রিফিলিং প্রচেষ্টা বা ফিসাইল উৎপাদনে সক্ষম, এবং সেটি 60%-এর উপরে এমনকি 90% পর্যন্ত হতে পারে। সুতরাং ব্যাপারগুলোর মাধ্যমে যদি আত্মতুষ্টিতে ভোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে তারা মিলিত হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাটিকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, তাহলে তাদের 12টা বাজতে আর কোনো সময় বাকি নাই। বন্ধুরা, ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করে জানে তাদের এই হামলায় কতদূর পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং ইরান এখনও পর্যন্ত তাদের সেই পারমাণবিক বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং পারমাণবিক এনরিচমেন্ট থেকে শুরু করে আপনার সেন্ট্রিফিউজ উৎপাদন সবই ইরান এখন খুব ভালোভাবে করছে। ইরান সামরিক সমরাস্ত্র ভিত্তিক দূরপাল্লার মিসাইল উৎপাদন করছে, মধ্যম পাল্লার মিসাইল উৎপাদন করছে। অর্থাৎ তাদের এই যুদ্ধের কারণে তাদের প্রতিনিয়ত যে ডিফেন্ড করার এবং আক্রমণাত্মক পজিশনে যাওয়ার যে সকল সমরাস্ত্র সেগুলোর উৎপাদন থেমে নেই। দীর্ঘমেয়াদে ইরান বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি করতে না পেরে তারা নিজেদের দেশের অভ্যন্তরে এমনভাবে এই সকল বিষয় আত্মস্থ করেছে, তারা এগুলোতে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ। সুতরাং তারা বিদেশ থেকে ইরানকে যদি বাধা দিয়ে সমরাস্ত্র উৎপাদন বা সমরাস্ত্র আমদানির ক্ষেত্রেও ব্যারিকেড দেয়, সেটিও তাদের ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো গুরুত্বপূর্ণ বাধা তৈরি করবে না। ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার এ ব্যাপারে বলেছেন যে ইরান প্রতিদিন যে পরিমাণ সামরিক সমরাস্ত্র ভিত্তিক আপনার দূরপাল্লার এবং মধ্যম পাল্লার মিসাইল ছোড়ে, তাদের স্টক থেকে প্রতিদিন তার চেয়ে বেশি পরিমাণের এই সকল মিসাইল তাদের কাছে মজুদ যায় বা উৎপাদন করার পর প্রান্তিক পর্যায়ে অর্থাৎ সেই সামরিক বাহিনীর মাঠ পর্যায়ে পৌঁছে যায়। অর্থাৎ তারা ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরবরাহ সিস্টেম বজায় রেখেছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে খুব ভালোভাবে তারা এখন ডোমিনেট করছে। বন্ধুরা, সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এবং পারমাণবিক সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা যে সকল অবস্থানে চালিয়েছে তার বাইরেও ইরান কিছু অবস্থান এমনভাবে তৈরি করেছে যে এক্ষেত্রে তারা খুব ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিতে পারছে। অর্থাৎ এমন হামলার পরও তারা পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি উচ্চারণ করলো। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে জানে তাদের ওই হামলা পরিপূর্ণভাবে ইরানকে পারমাণবিকভাবে ডিসম্যান্টেল করতে পারেনি। বন্ধুরা, কিভাবে ইরানকে পারমাণবিক সমরাস্ত্র মুক্ত রাখা যায়? প্রথমে হচ্ছে ইরানকে আশ্বস্ত করা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যতদিন না পর্যন্ত একটি বিশ্বাসের সম্পর্ক তৈরি হবে ততদিন পর্যন্ত মূলত ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের ঝুঁকিতে থাকবে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের উপর আস্থা রাখতে পারে এবং ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত হতে পারে যে পারমাণবিক শক্তিবিহীন ইরানের উপর আমেরিকা প্রতিনিয়ত হামলার কোনো হুমকি দেবে না এবং আমেরিকান বা মার্কিন হামলার হুমকিতে ইরান থাকবে না, অর্থাৎ বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মূলত ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের দিকেই ঝুঁকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমেরিকাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে প্রমাণ করতে পারবে যে তুমি যদি পারমাণবিক অস্ত্র নাও নির্মাণ করো, তুমি যদি কনভেনশনাল সামরিক সমরাস্ত্র ভিত্তিক অবস্থানের মধ্যে থাকো, তাও আমি তোমার পূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবো। আর তখনই কেবল পারমাণবিক সমরাস্ত্র থেকে দূরে আসতে পারবে ইরান, এর পূর্বে নয়। বন্ধুরা, ইরান বর্তমানে যেভাবে তার কনভেনশনাল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে অন্যান্য কনভেনশনাল সমরাস্ত্র পাশাপাশি পারমাণবিক সমরাস্ত্র ভিত্তিক অবস্থান এগিয়ে নিচ্ছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণে বিষয়ে কোনো সন্দেহ নেই।